বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার সিলেট রুটে ৩১ মার্চ ২০২৫-এর পর টিকিট বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। ফলে সিলেট ম্যানচেস্টার সরাসরি বিমান রুট থাকবে কিনা তা নিয়ে ব্রিটেনের প্রবাসীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। বিমানের সিলেট ম্যানচেস্টার রুটটি চালু হয় ২০১৯ সালের অক্টোবরে। আগে সপ্তাহে ৩টি ফ্লাইট চললেও এখন চলছে মাত্র ২টি। বিমানের কর্মকর্তাদের দাবি, এই রুট চালাতে গিয়ে বিমানকে মাসে ১০ থেকে ১২ কোটি টাকা লোকসান করতে হচ্ছে। যদিও বিমানের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন কিভাবে এই রুট লাভজনক করা যায় তা নিয়ে তারা ভাবছেন। তবে বিমানের সিলেট ম্যানচেস্টার রুট বন্ধ হয়ে যাবার আশঙ্কার খবরে উদ্বিগ্ন ম্যানচেস্টারে থাকা প্রবাসী বাংলাদেশিরা। তারই প্রেক্ষিতে প্রতিবাদ সভার আয়োজন করেন ইউকে এনআরবি সোসাইটির নেতারা। তারা এই রুট বন্ধ না করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান। পরে ২৪শে ডিসেম্বর ম্যানচেস্টার উপ হাইকমিশনে ইউকে এনআরবি সোসাইটির নেতারা হাইকমিশনার মোহাম্মদ জুবায়ের হোসেনের কাছে এই ফ্লাইট বন্ধের পায়তারার প্রতিবাদে স্মারকলিপিও দেন। হাইকমিশনার ইউকে এনআরবি সোসাইটির নেতাদের জানিয়েছেন তিনি কর্তৃপক্ষের সাথে এ নিয়ে আলাপ করবেন যাতে এই রুট বন্ধ না করা হয়। ইউকে এনআরবি সোসাইটি এবং নর্থ ওয়েস্ট ইউকের প্রবাসীদের তরফ থেকে আজকে যে আমাদের কাছে যে দাবিনামাটি দেওয়া হয়েছে বিমানের ফ্লাইট চালু রাখার ব্যাপারে, আমি ব্যক্তিগতভাবে এবং ওয়েস্টার্ন হাই কমিশনের তরফ থেকে মনে করি যে এখানে যে যুক্তিগুলো দেখানো হয়েছে ফ্লাইটের যে সুবিধাগুলো এবং ফ্লাইটটি চালুর পেছনে আমরা এটির সাথে একমত এবং সহকারী হাই কমিশনের তরফ থেকে আমরা এই দাবিগুলো বিমানের যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো এবং আশা করব এই ফ্লাইটটি বন্ধ হবে না, ফ্লাইটটি চালু থাকবে। এ সময় ইউকে এনআরবি সোসাইটির নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিজান, জুনেদ আহমেদ, মোহাম্মদ জামাল উদ্দিন, ইসমাইল হোসেন, হীরা মিয়া, মিজানুর রহমান লিটু, আসকির বেগ, আব্দুল ওয়াদুদ, আব্দুল মালেক, বশির আহমেদ। আমরা ইউকে এনআরবি সোসাইটি এবং নর্থ ওয়েস্টবাসীর পক্ষ থেকে বর্তমান যারা বিমান কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করছি, যদিও এটি কোনো অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট না, আমরা জানি যে 2025-এর 27শে এপ্রিল থেকে আর বিমানের কোনো সিট বুকিং নেওয়া হচ্ছে না এবং পাশাপাশি লন্ডন থেকে একটি ফ্লাইট বাড়ানো হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা ধরে নিচ্ছি যে কোনো একটি চক্রান্ত হচ্ছে আমাদের ফ্লাইট নিয়ে। তো আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, বিমান যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে অনুরোধ করব, আমরা প্রায় 250,000 বাংলাদেশি নর্থ ইংল্যান্ডে বসবাস করি। আমাদের প্রাণের এয়ারলাইন্স হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, লাল সবুজ পতাকাবাহী এয়ারলাইন্স। আমরা চাই যে দুটি ফ্লাইট চালু রয়েছে সেই দুটি ফ্লাইট যেন চালু অব্যাহত থাকে। তাদের প্রাণের দাবি হচ্ছে বিমান ম্যানচেস্টার সিলেট ম্যানচেস্টার ফ্লাইটটি যেন চালু থাকে। এটা বন্ধ করার পয়তারা চলবে না। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি এই ফ্লাইটটি যেন অ্যাটলিস্ট বাংলাদেশি বসবাসকারী মেজরিটি সিলেটিদের প্রাণের দাবি লক্ষ্য করে যেন এই ফ্লাইটটি চালু রাখা হয়। বক্তারা জানান, যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে বাস করেন প্রায় ২.৫ লাখ বাংলাদেশি। এই রুটে প্রতি মাসে ২,০০০ প্রবাসী বাংলাদেশি যাতায়াত করেন। এই রুট বন্ধ হলে ভোগান্তির মুখে পড়বেন লাখো প্রবাসী। পলিটিকা টিভি নিউজ ডেস্ক।